প্রদীপের নিচে অন্ধকার। প্রদীপকে আঞ্চলিক ভাষায় অনেকে চেরাগ বলে, অনেকে আবার কুপি বলে, অনেকে আবার ল্যামও বলে। তবে যে নামেই চিনুক না কেন, যারা চিনে তারা অবশ্যই জানে যে প্রদীপ অথবা চেরাগের নিচে কিন্তু অন্ধকার থাকে। চেরাগ চারদিককে আলোকিত করে, অথচ নিজেই অন্ধকারে ডুবে থাকে। তো আমাদের সমাজে এরকম চেরাগ অথবা প্রদীপ কোয়ালিটির কিছু লোক আছে, হ্যাঁ? তারা অন্যকে জ্ঞান দেয়, একেবারে জ্ঞানের সাগরে ভাসিয়ে দেয়। তার অনেক জ্ঞান আছে, সে মানুষকে বুঝায়, সে তার জ্ঞান বিলি করতে থাকে মানুষের মধ্যে। তবে সে যে জ্ঞান শূন্য, তার মধ্যেই যে জ্ঞানের অভাব আছে সে সেটা জানে না। সে ভাবে যে সে সবসময় মানুষকে আলোকিত করে প্রদীপের মতো। তো ঠিক আছে, জ্ঞানী যারা তারা মানুষকে জ্ঞান দিবে, এটাই স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। তবে এদেরও যে জ্ঞানের অভাব হতে পারে এটা তারা মানতেও চায় না, বিশ্বাসও করতে চায় না। তো আমার পরিচিত একজন মানুষের কথা আমি আজকে শেয়ার করব আপনাদের সাথে। তো সেই আঙ্কেল একজন আদর্শবান মানুষ বলা যায় তাকে, সব দিক থেকে জ্ঞানীও বলা যায়। তো এটা নিয়ে সে অনেক গর্ববোধ করে, হ্যাঁ? যে সে অনেক জ্ঞানী। তবে সে মাঝে মধ্যে মানুষ বলে না যে মানুষ মানুষের প্রশংসা করে, ঠিক আছে, কিন্তু সেই সুযোগটা অথবা সেই সময়টা সে মানুষকে দেয় না। সে নিজেরটা নিজেই প্রশংসা করে বাঁচে না, সে নিজে নিজে প্রশংসার সাগরে নিজেকে একেবারে ভাসিয়ে দেয়। তো সেই আঙ্কেল কি করে, সবাইকে জ্ঞান দিতে থাকে, এটা ঠিক না, ওইটা ঠিক না, হ্যাঁ ওইটা করা উচিত না। ঠিক আছে, যেগুলা করা উচিত না সেগুলা বলা ভালো। তবে সে কিছুদিন আগে আমি একটা জিনিস খেয়াল করলাম যে সে বলছে যে ওই বাড়ির ছেলেটা ভালো না, ওই বাড়ির মেয়েটা ভালো না, ওই মানুষ এরকম চলে। অনেক গুণগান মানুষকে নিয়ে, যেটা আসলে তার করা উচিত না। কারণ বলছি আমি, সেই আঙ্কেল মানুষকে জ্ঞান দিয়ে বেড়ায়। ওই বাড়ির ছেলে ভালো না, ওই বাড়ির মেয়ে ভালো না, হ্যাঁ? ওই বাড়ির মানুষ ভালো না। মানুষের নামে গিবত বলে বেড়ায়। তার জ্ঞান আছে। তার যে জ্ঞান নাই ব্যাপারটা কিন্তু এরকমও না। তার অনেক জ্ঞান আছে, যথার্থ জ্ঞান আছে। মানুষের সাথে কথা বললে আসলে বোঝা যায়। তবে জ্ঞানের সাথে সাথে তার একটা খারাপ গুণও আছে, সেটা হলো এই প্রদীপের মতো। সে মানুষকে যতটা জ্ঞান দেয় তার থেকেও সে নিজে অন্ধকারে ডুবে আছে। কারণ সে মানুষের গীবত বলে। অথচ সে মানতেই চায় না যে সে যে মানুষকে নিয়ে সমালোচনা করে এটা যে গীবত। সে বলে যে ওই বাড়ির মেয়ে ভালো না, ওই বাড়ির ছেলে ভালো না, ওই মানুষ এরকম করে সেরকম করে। সে কখনোই ডিরেক্ট মানুষকে সরাসরি উপদেশ দেয় না। এরকম একজনের কথা আরেকজনের কাছে বলে। অথচ মজার ব্যাপার হলো তার ঘরের যে ছেলে-মেয়ে সে কিন্তু তাদেরকে আদর্শবান করে গড়ে তুলতে পারে নাই। তার ছেলে-মেয়েদের আচার-ব্যবহারে মানুষ মাঝেমধ্যে বিরক্ত হয়ে যায়, কষ্ট পায়। তো আমাদের সমাজে শুধু এই আঙ্কেলই না, আমাদের সমাজে আঙ্কেলের মতো অনেক মানুষ আছে দেখবেন। হ্যাঁ, এরকম প্রদীপ অথবা চেরাকের মতো। অন্যকে জ্ঞান দিবে অথচ নিজেই অন্ধকারে ডুবে থাকবে। নিজের ফ্যামিলির মানুষজনকে আদর্শবান করে গড়ে তুলতে পারে না। এরকম মানুষের অভাব নেই। তো কথাগুলো ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন, লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আবারও দেখা হবে, কথা হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।